অন্নপূর্ণার ফর্ম বাতিল হবার 6টা প্রধান কারণ বলছি। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। এই ভিডিওতে দেখে নেব কেন বর্তমানে রিভেরিফিকেশন চলছে, অর্থাৎ যাদের টাকা পেয়েছে, মানে যারা 3000 টাকা যে কোনো কিস্তি পেয়েছেন জুন জুলাই মাসে, তাদেরও ভেরিফিকেশন হচ্ছে। কেন এই ভেরিফিকেশন চলছে? কারা আগস্ট মাসেও 3000 টাকা পাবেন না, কারা আগস্ট মাসে 3000 টাকা পাবেন না, কোন 6টা কারণে আপনার আবেদন বাতিল হতে পারে, আন্ডার ইনকোয়ারি দেখালে কি করবেন, আগস্ট মাসে টাকা পাবেন কি পাবেন না, সরকারি ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, এই প্রত্যেকটা প্রসেস আমরা বলে দিচ্ছি। এবং এর সঙ্গে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের একসাথে 9000 টাকা দেওয়া হবে। এটা কতটা সত্যি সেটাও এই ভিডিওতে বলছি। প্রথম কথা, এই যে একসাথে আগস্ট মাসে 9000 টাকা পাবেন, কারা পাবেন এইরকমটা বলা হচ্ছে যারা এখনো একটা কিস্তির টাকাও পাননি, অর্থাৎ জুন মাসে 3000 টাকা পাননি, জুলাই মাসে 3000 টাকা পাননি এবং আগস্ট মাসে 3000 টাকা পাবেন। তাহলে 3 মাসে 3000 করে 9000 টাকা এটা আপনাকে দেয়া হবে। এইটা যে কথাটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কতটা সত্যি সেটাই এই ভিডিওতে বলছি। তো সত্যিই কি 9000 টাকা পাবেন, নাকি শুধুমাত্র কিছু লোকজন পাবেন এই টাকা? মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং এই 9000 টাকা একসঙ্গে দেওয়া হবে, এই দাবির পিছনে কি যুক্তি? তাহলে এইগুলো সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন, এক এক করে জেনে নেব। প্রথমে জেনে নিই কেন নতুন করে রিভেরিফিকেশন করা হচ্ছে। সরকারের তরফে আবেদনকারীদের তথ্য আবার নতুন করে যাচাই করা হচ্ছে। কারণ হিসাবে বলা হয়েছে কি, অনেক অযোগ্য ব্যক্তি আবেদন করেছেন, ভুল তথ্য দিয়ে আবেদন জমা পড়েছে, একই পরিবার থেকে একাধিক আবেদন করা হয়েছে, আধার, ব্যাংক ও অন্যান্য নথিতে অসঙ্গতি পাওয়া গেছে। এই কারণেই এখন প্রত্যেক আবেদন ধাপে ধাপে আবার যাচাই করা হচ্ছে। মানে সহজ কথায় বলা হচ্ছে, যদি আপনি জুন বা জুলাই মাসে 3000 টাকা পেয়ে যান, তাহলে আপনারও কিন্তু আবার ভেরিফিকেশন হতে পারে। এবং এই ভেরিফিকেশন করার কারণটা কি? কারণ সরকার স্বীকার করছে যে এর মধ্যে অনেক অযোগ্য ব্যক্তি ভুল তথ্য দিয়েছেন ইচ্ছাকৃতভাবে এবং তারপরে টাকাটা নিয়েছেন, তাদেরকে ভেরিফিকেশন করে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা মনে করছেন যে আমি ভুল তথ্য দিয়েছিলাম বা মিথ্যা তথ্য দিয়েছিলাম বা তথ্য লুকিয়ে ফর্ম ফিল আপ করেও আমি টাকা পেয়েছি এবং আমি কন্টিনিউ টাকাটা পেতে থাকবো, সেটা কিন্তু আর হবে না। কারণ আবার রিভেরিফিকেশন হচ্ছে এবং এই রিভেরিফিকেশনে ধরা পড়ে যাবেন যে আপনি যোগ্য কি অযোগ্য। যদি আপনি অযোগ্য হন, তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং আপনার টাকা বন্ধ হয়ে যাবে। এবং এরকমটা শোনা যাচ্ছে, সরকারি ঘোষণা নয় কিন্তু, শোনা যাচ্ছে যে আপনাকে 3000 টাকা ফেরত দিতে হতে পারে যদি অযোগ্য হয়েও আপনি টাকাটা আত্মসাৎ করে থাকেন। তাহলে এই যে রিভেরিফিকেশন, এটা মানুষজনদের সুবিধার জন্য করা হচ্ছে, তাই এটা নিয়ে কোনো প্রকার চিন্তা করার কারণ নেই। কারা বাড়িতে ভেরিফিকেশন ফর্ম পাচ্ছেন? প্রথমত একটা ফর্ম বাড়িতে দেওয়া হচ্ছে, সেই ফর্মটা হচ্ছে এইটা। এইরকম একটা ফর্ম আপনার বাড়িতে দেওয়া হতে পারে। এইটা দেখুন, এই একই ফর্ম সব জায়গার জন্য ভ্যালিড হবে না, এলাকা ভিত্তিক ফর্ম কিন্তু আলাদা আলাদা হতে পারে। মানে আমার এলাকায় এই ফর্ম দেওয়া হলে আপনার এলাকায় সিমিলার ফর্ম, সিমিলার তথ্য লাগবে, কিন্তু ফর্ম আলাদা হতে পারে। কারণ এই একটা ফর্ম সারা রাজ্য জুড়ে দেওয়া হচ্ছে না, কোন রাজ্য থেকে এই ফর্ম দেয়নি, এটা বিভিন্ন বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস বানিয়েছে নিজেদের মতো করে। তাহলে কারা এই ফর্ম পাচ্ছেন বাড়িতে ভেরিফিকেশন করার জন্য? এটা হচ্ছে রিভেরিফিকেশন ফর্ম। অনেক আবেদনকারীর বাড়িতে একটা যাচাইকরণ ফর্ম পৌঁছে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিভেরিফিকেশন ফর্ম, যারা টাকা পেয়েছেন তাদের জন্য। এই ফর্মে সাধারণত কি কি তথ্য চাওয়া হয়েছে ভালো করে দেখে নেবেন। এই ফর্মে কি বলা হয়েছে? আপনার অ্যাপ্লিকেশন আইডি মেনশন করতে, আধার নাম্বার লিখতে, ভোটার নাম্বার লিখতে, হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের প্রধানের নাম লিখতে, আবেদনকারীর নিজের নাম, তার পিতা, স্বামী অথবা শ্বশুরের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম। এরপরে আপনার এখানে প্রয়োজন অনুযায়ী আপনার জন্য যেটা প্রযোজ্য সেই অনুযায়ী এখানে টিক মার্ক দিতে হবে অথবা টিক মার্ক দিতে হবে না। তারপরে তারিখ স্থান লিখতে হবে, এখানে সই করতে হবে, নাম, আর এখানে নাম পদ যে জমা নেবে সে লিখবে। তাহলে এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। তবে সবার বাড়িতে এখনো এই ফর্ম কিন্তু পৌঁছায়নি। যদি আপনার কাছে এখনো ফর্ম না আসে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সবার কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। ওই যে টাকা দেওয়ার লিস্ট, ওখান থেকে রিভেরিফিকেশন কাদের করতে হবে সেই লিস্ট প্রত্যেকটা অফিসে পৌঁছে গেছে। ওই লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে? ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন করতে হবে। তাহলে যদি আপনার কাছে এই ফর্ম না দেয়, তাহলে আপনার রিভেরিফিকেশন করার প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই, আপনি যেমন টাকাটা পাচ্ছেন সেরকমটা পেতে থাকবেন। তা আপনার এলাকায় রিভেরিফিকেশন হচ্ছে কিনা বা এরকম সিমিলার কোনো ফর্ম দিয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে স্ট্যাটাস, তারা টাকা পাবেন কিনা আগস্ট মাসে জেনে নিন। অনেকের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এর মানে এই নয় যে আবেদন বাতিল হয়ে গেছে, একদমই নয়। আন্ডার ইনকোয়ারি আছে, এর অর্থ হলো এখনো যাচাই প্রক্রিয়া চলছে, সমস্ত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত এই স্ট্যাটাস থাকবে। যদি যাচাই সফল হয়, তাহলে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপরে আপনি টাকাটা পাবেন, যেটা কিনা আগস্ট মাস থেকে দেওয়ার কথা রয়েছে। তাহলে আন্ডার ইনকোয়ারিতে যাদের আছে তাদের মধ্যে অনেকেই, ধরো
ধরা যায় 90% লোকজন যারা যোগ্য তারা আগস্ট মাসে 3,000 টাকা পাবেন আন্ডার ইনকোয়ারি দেখালেও। তাহলে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন? যে socialregistry.wb.gov.in এই পোর্টালে গিয়ে আপনি আগে স্ট্যাটাসটা চেক করুন। স্ট্যাটাস কি আছে আমাদেরকে কমেন্ট করে জানান। এরপর আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই, যেমন আন্ডার ইনকোয়ারিতে আছে একজন আবেদনকারীর ফর্ম, ঠিক আছে, আবেদনের স্ট্যাটাস, কিন্তু সরকারি অফিসাররা তাদের পোর্টালে লগ ইন করে দেখতে পাচ্ছে তার স্ট্যাটাস অ্যাপ্রুভ। তাহলে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে কেন আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে এখনো? কারণ এইটা সাধারণ পাবলিকদের জন্য, মানে আমাদের মতো মানুষজনদের জন্য, তাদের এখনো লেটেস্ট আপডেট এখানে দেখার অপশন দেয়নি। এইটা একমাত্র যারা ইনকোয়ারি অফিসার, যারা বিডিওতে বা আপনার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে আছে যেমন আশাকর্মী, সেই সমস্ত ইনকোয়ারি অফিসাররা তাদের নিজস্ব সরকারি আইডি দিয়ে লগ ইন করলে তারা লেটেস্ট স্ট্যাটাস দেখতে পারবে। এবং সবার জন্য, সর্বসাধারণের জন্য এই লেটেস্ট আপডেট দেখানোর যে অপশনটা সেটা সরকার দেয়নি, কারণ আবার বিক্ষোভ হতে পারে এই কারণে। এইবার আপনি যদি জানতে চান যে আপনার লেটেস্ট আপডেট কি, অ্যাপ্রুভ নাকি রিজেক্টেড নাকি এখনো আন্ডার ইনকোয়ারি, সেটা একমাত্র জানতে পারবে এই ইনকোয়ারি অফিসাররা। তাহলে আপনাকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে করবেন? আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে বা আপনার এলাকার আশাকর্মীর কাছে যেতে পারেন। গিয়ে আপনি কি করতে পারেন? আপনাকে দুটো জিনিস নিতে হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন অথবা আধার নাম্বার দিতে পারেন। এইটা তাদেরকে দেবেন, দিয়ে বলবেন যে আপনার যে লেটেস্ট স্ট্যাটাস সেটা সার্চ করে দেখে নিতে। ওরা পোর্টালে লগ ইন করে এগুলো সার্চ করলে দেখতে পারবে লেটেস্ট আপডেট। যদি ওদের ওখানে শো করে আপনাকে অবশ্যই বলে দেবে, ঠিক আছে? তাহলে এই যে লেটেস্ট আপডেট সেটা কবে আমরা দেখতে পারবো, সর্বসাধারণ স্ট্যাটাস চেক করলে কবে দেখতে পারবে সেটা এখনো জানা যায়নি। সম্ভবত আগস্ট মাসে টাকা দেওয়ার শুরুতে বা টাকা দেওয়ার পরে বা টাকা ছাড়ার পরে এটা দেখতে পাওয়া যাবে। তাহলে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে? বর্তমানে আবেদন যে ভেরিফিকেশন, তার জন্য কয়েকটা ধাপ অনুসরণ করা হচ্ছে। প্রথম ধাপ কি? স্থানীয় আইসিডিএস কর্মী, আশা কর্মী অথবা পঞ্চায়েতের প্রতিনিধিরা আপনার বাড়িতে যেতে পারে। এদেরকে ইনকোয়ারি অফিসার বলে। এরা আপনার বাড়িতে গিয়ে গ্রাউন্ড ভেরিফিকেশন করতে পারে। দ্বিতীয় ধাপ, ব্লক অফিস বা পৌরসভায় সমস্ত তথ্য পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপ, প্রয়োজন হলে আবেদনকারীকে অফিসে ডাকা হতে পারে। চতুর্থ ধাপ, সব তথ্য ঠিক থাকলে আবেদন অনুমোদিত হবে এবং তারপরে টাকা পাঠানো শুরু হবে, যেটা কিনা আগস্ট মাস থেকে। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন হচ্ছে। প্রথমে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হচ্ছে, বাড়িতে গিয়ে অথবা ফোন কল করে অথবা আপনাকে অফিসে ডাকতে পারে, বা এমনি এমনি ভেরিফিকেশন হচ্ছে। তো 3-4টে প্রসেস আছে যার মাধ্যমে ভেরিফিকেশন প্রাথমিক লেভেলে হয়ে যাচ্ছে। তারপরে সেটা ব্লকে যাচ্ছে, সেখান থেকে অনুমোদন পেলে আপনার কি হবে, ফাইনাল অ্যাপ্রুভাল হলে আপনি টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা, ভুয়ো ফর্ম থেকে সাবধান। যেরকম কি আপনাকে আমি একটা ফর্ম দেখালাম, এই যে এই ফর্মটা, এইটা আমরা পেয়েছি ফেসবুক থেকে এবং এটা একটা গ্রাম পঞ্চায়েতের ফর্ম দেওয়া, ঠিক আছে? তাদের এলাকায় এই ফর্মটা বের করেছে রিভেরিফিকেশনের জন্য। এবার আপনার এলাকায় এরকম ফর্ম নাও দিতে পারে, সিমিলার ফর্ম থাকতে পারে, কিন্তু অন্য কিছু থাকতে পারে। তাই আপনি সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুক, ইউটিউবে যে ফর্ম দেখতে পান সেই ফর্ম নিয়ে জমা দেবেন না। আপনার এলাকায় খোঁজ নিন, যদি সেখানে ফর্ম জমা নেয় তাহলে সেই ফর্মটা নিয়েই জমা দেবেন। আবার আপনার এলাকায় কোনো ফর্ম বের নাও করতে পারে, তো ডিপেন্ড করছে আপনার এলাকায় কিভাবে কাজ হচ্ছে। তাহলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ফর্ম ঘুরছে, কারণ এআই দিয়ে ফর্ম বানানো কোনো ব্যাপার নয়। অচেনা ব্যক্তিকে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না, কোনো লিঙ্কে ক্লিক করে তথ্য জমা দেবেন না, সরকারি পরিচয়পত্র ছাড়া কাউকে তথ্য দেবেন না। শুধুমাত্র সরকারি কর্মী যোগাযোগ করলে তবেই তথ্যটা দেখবেন। মনে রাখবেন, সরকার কখনো ফোন করে, এসএমএস করে বা লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চায় না। তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। যে কোনো লিঙ্কে, যে কোনো ফর্ম দেখলেই সেখানে নিজের ডিটেল ফিল আপ করতে বসে যাবেন না, এতে আপনার সঙ্গে স্ক্যাম বা ফ্রড হতে পারে। তাহলে ভালো করে জানে নিন প্রথমে যে আবেদন যে বাতিল হতে পারে তার 6টা প্রধান কি কারণ আছে। 1 নম্বরে, সরকারি চাকরিজীবী। পরিবারের কোনো সদস্য, শুধু আবেদনকারী নয়, পরিবারের যে কোনো সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে আপনার আবেদনটা বাতিল হতে পারে। অর্থাৎ আপনার ফর্মে আপনি যে সমস্ত মেম্বারদের অ্যাড করেছেন তাদের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে, আপনার ফর্মটা বাতিল হতে পারে। দ্বিতীয়ত, সরকারি পেনশন পেলে। একই নিয়ম, পরিবারের কোনো সদস্য সরকারি পেনশন ভোগী হলে আপনার আবেদনটা বাতিল হতে পারে। তাহলে এরপরে বলা আছে উচ্চ আয় ও ইনকাম ট্যাক্স। পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা মাসে, যেটা কিনা বছরে 12 লাখ টাকা হচ্ছে, বা তার বেশি হলে আয়কর বা উচ্চ আয়ের ব্যবসা থাকলে আপনি কিন্তু আবেদনটা মঞ্জুর করবে না। মানে আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে বা ব্যবসা করে, সেখান থেকে তার মাসিক আয় হচ্ছে 1 লাখ টাকা, বছরে হয়ে যাচ্ছে 12 লাখ টাকা মিনিমাম, বা তার বেশি হলে ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাদ। সরকারি চাকরি করলে তো এমনিই বাদ, কিন্তু ব্যবসার মাধ্যমে যদি বিশাল ইনকাম হয়, তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়, তাহলে আবেদনটা বাতিল হয়ে যাবে। এর সঙ্গে দ্বৈত ভাতা, মানে একই ব্যক্তি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার মতো অন্য সুবিধা একসঙ্গে নিলে আবেদন বাতিল। মানে বলা হয়েছে যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা আপনি একসঙ্গে দুটো পাবেন না, অর্থাৎ বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাতা একসঙ্গে পাবেন না, যে কোনো একটা প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন। একইভাবে মানে পিএম কিষাণ বা কৃষক বন্ধু তো অনেক মেয়েরা পায়, তাদের ক্ষেত্রে এটা দেওয়া হবে কিনা সেটাও একটা কনফিউশন আছে। তথ্য বিভ্রাট ও জালিয়াতি, ভুল বা অসম্পূর্ণ তথ্য, এটা দিয়ে ফর্ম ফিল আপ করলে ফর্ম বাতিল হবে। একই পরিবার থেকে একাধিক আবেদন, ভুল তথ্যে টাকা পেলে ভবিষ্যতে ফেরত চাওয়া হতে পারে আপনার টাকাটা। মানে তথ্য ভুল দিয়ে আবেদন করেছেন, আপনার টাকা ঢুকে গেছে
আছে তাদেরকে রিভেরিফিকেশন করছে, রিভেরিফিকেশন করার সময় যদি অযোগ্য প্রমাণিত হয়ে যান তাহলে আপনার টাকা যেটা পেয়েছেন সেটা ফেরত দিতে হতে পারে এবং টাকা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এছাড়া চুক্তিভিত্তিক কর্মী, এই শ্রেণীর আবেদন বর্তমানে স্থগিত বা হোল্ড রাখা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে কাদের ধরা হয়েছে ভালো করে দেখবেন। চুক্তিভিত্তিক কর্মী কিছু নির্দিষ্ট পেশার যুক্ত মহিলাদের আবেদন সরাসরি বাতিল করা হয়নি, মানে এদের আবেদন বাতিল আপাতত করেনি, তবে সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাময়িকভাবে স্থগিত বা হোল্ড রাখা হয়েছে। আগস্ট মাসে এরা সম্ভবত টাকাটা পাবে না। কোন কোন কর্মীরা? যারা আশা কর্মী তাদের আবেদন বাতিল নয়, হোল্ড করা হয়েছে, এখন টাকা দেওয়া হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মী তাদের ক্ষেত্রেও সেম নিয়ম জারি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার যারা এবং যারা প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক, মানে এই সমস্ত কর্মী যারা আছেন তাদের আবেদনকে হোল্ড করা হয়েছে, বাতিল করা হয়নি, মানে তাদের টাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে টাকা দেওয়া হবে কিনা সরকার সেটা নির্বাচন করবে। আগস্ট মাসে কারা টাকা নাও পেতে পারেন, যেমনটা কি বললাম যাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা টাকাটা পাবেন না আগস্ট মাসে, কারণ তারা সরকারি বেতন পাচ্ছেন নিয়মিত। একইভাবে যদি আপনি এই 6টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যান তাহলে আপনার আবেদন বাতিল এবং আপনি আগস্ট মাসে টাকাটা পাবেন না। এছাড়াও যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে থাকে এবং আপনার এই ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি তাহলেও আপনি আগস্ট মাসে টাকাটা নাও পেতে পারেন। আবেদন যাদের হোল্ড করা হয়েছে, সরকারি চাকরিজীবী যারা করেন, যার পরিবারে সরকারি চাকরি আছে, সরকারি পেনশন যারা পান তাদের পরিবার, ইনকাম ট্যাক্স যারা পান তাদের পরিবার এবং যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তাদের পরিবার, এই সমস্ত ক্যাটাগরির মানুষজন তারা কিন্তু টাকাটা পাবেন না। এবং যারা ওই সরকারি চাকরির মধ্যে কোন কোন চাকরি, কোন কোন ক্যাটাগরির চাকরি বললাম এইগুলো, তাদের আবেদন কিন্তু বর্তমানে হোল্ড রাখা হয়েছে, তারাও টাকাটা পাবেন না। তাহলে এইখানে দেখে নিন, যেমনটাকে দেখালাম যে আন্ডার ইনকোয়ারি যাদের আছে তাদের 90% আবেদন এরকম অ্যাপ্রুভড হয়ে গেছে এবং এইটা শুধুমাত্র সরকারি অফিসাররা দেখতে পাচ্ছে। তাহলে যাদের এখনো আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে তাদের মধ্যে 90% আগস্টে টাকা পাবেন, বাদ বাকি যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তারা কিন্তু আগস্টে টাকাটা পাবেন না। আচ্ছা, প্রশাসনকে ইতিমধ্যে 10 দিনের নির্দেশ দেওয়া হয়েছে। এই 10 দিনে কি বলা হয়েছে যে প্রকৃত যোগ্যদের যেন টাকা পৌঁছে যায় সেটা 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, অযোগ্যদের নাম বাদ দিতে হবে, এটাও 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই নতুন পেমেন্টের তালিকা প্রকাশ হতে পারে। তাহলে 10 দিনের মধ্যে সরকার নির্দেশ দিয়ে দিয়েছে যে যেন প্রকৃত যোগ্যরা টাকা পায়, অযোগ্যরা বাদ যায়। এটা 10 দিনের মধ্যে কিন্তু সমস্ত সরকারি অফিসারদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে জেনে নিন যে অন্নপূর্ণা যোজনায় 9,000 টাকা দেওয়া হবে, এটার আসল সত্যিটা কি। প্রথমত 9,000 টাকার হিসাব এসেছে কোন জায়গা থেকে, যে জুন মাসে 3,000 টাকা, জুলাই মাসে 3,000 টাকা, তাহলে 3 6,000 টাকা এবং আগস্টে যে 3,000 টাকা পাবেন, তাহলে টোটাল 9,000 টাকা। 9,000 টাকার কথাটা এখান থেকে এসেছে। এবার আমি সাফ সাফ বলে দিই, 9,000 টাকা দেওয়া হবে আগস্ট মাসে, এটার কোনো বেস নেই, এটা বেসলেস খবর, এটা গুজব। তাহলে এটা কান দেবেন না, কারণ সরকার শুধুমাত্র 3,000 টাকাই দিতে পারেনি, অনেকে তো কোনো কিস্তি পায়নি। তাহলে যেখানে 3,000 টাকা দিতে পারছে না সেখানে 9,000 টাকা কিভাবে দেবে? তো দিস ইজ আ বেসলেস নিউজ। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ার খবরে কান দেবেন না। সরকার যদি কোনো ঘোষণা থাকে, মুখ্যমন্ত্রী যদি কোনো প্রকার ঘোষণা করে থাকেন বা অন্য কেউ ঘোষণা করে থাকে, কোনো নোটিশ আসে, তাহলে একমাত্র আপনি তার উপরে বিশ্বাস করবেন। এক্ষেত্রে বলা হয়েছে যারা টাকা পাননি, বকেয়া আছে, তাদেরকে দেওয়া হতে পারে যদি তাদের ভেরিফিকেশন করার পরে অ্যাপ্রুভ হয়। এটা অনেকেই অ্যাজিউম করছে, মানে মনে করছে, আর মনে করা আর বাস্তব অনেক পার্থক্য। 3,000 টাকায় যেখানে সরকার দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে 9,000 টাকা দেওয়া কোনো মতেই সম্ভব নাই। তো এই সমস্ত ফালতু খবরে আপনি কান দেবেন না। গুরুত্বপূর্ণ পরামর্শ জানুন, যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং আপনি যোগ্য হন তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনি টাকাটা পাবেন। শুধু সরকারি নির্দেশের অপেক্ষা করুন। এই যে 9,000 টাকা দেওয়া হবে বা আপনি এত টাকা পাবেন, 6,000 টাকা পাবেন, এগুলো সম্পূর্ণ ভুয়ো খবর বা ভুয়ো ফর্ম, এই সমস্ততে বিশ্বাস করার কোনো কারণ নেই। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।